পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি বা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি? আমাদের মনে এই সমস্ত প্রশ্ন সব সময় আসে যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি? আসলে হিন্দু ধর্ম সবথেকে পুরাতন ধর্ম নাকি ইসলাম ধর্ম সবথেকে পুরাতন ধর্ম? কেউ কেউ মনে করেন যে ইসলাম ধর্ম সবথেকে পুরাতন ধর্ম, আবার কেউ কেউ মনে করেন যে হিন্দু ধর্ম সবথেকে পুরাতন ধর্ম। আসলে এই সম্পর্কে আমরা সঠিক তথ্য জানি না, সেই জন্যই আমাদের মনে এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খায় সবসময়। আজকে আমরা এআইকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি এআই আমাদেরকে কি উত্তর দেয়। দেখি এআই আমাদেরকে কোনটি বিশ্বের সবথেকে প্রাচীন ধর্ম বলে উত্তর দেয়। তো চলুন এই সমস্ত তথ্য আজকে এআই থেকে জেনে নেই। তো ভিডিওটি শুরু করি। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওতে অনেকগুলো তথ্য আমরা জানতে পারবো, যেই সমস্ত তথ্য আমরা সাধারণত কোথাও পাবো না। তো এই সমস্ত তথ্য জানতে হলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো চলুন একে কিছু প্রশ্ন করা যাক। হ্যাঁ জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলি হচ্ছে, পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম বা পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম কোনটি? পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্মবিশ্বাস হিসেবে বিবেচনা করা হয়। এই ধর্ম হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারীর সংখ্যা 100 কোটিরও বেশি। আচ্ছা, হিন্দু ধর্ম আনুমানিক বয়স কত? হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট বয়স বলা কঠিন, কারণ এটি হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে। তবে কিছু গবেষকের মতে এই ধর্মের ইতিহাস প্রায় 4000 বছর পুরনো। আচ্ছা, এবার বলো ইসলাম ধর্ম কত পুরনো বা ইসলাম ধর্মের বয়স কত? ইসলাম ধর্মের সূচনা হয় 7ম শতাব্দীতে, যা প্রায় 1400 বছর আগে। আচ্ছা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এরপরেই মজার মজার প্রশ্ন আছে। তো ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা জেমিনি, তুমি আমাকে বলো যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কে ছিলেন? হজরত ইব্রাহিমা ছিলেন ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্যের জন্য পরিচিত ছিলেন। তাকে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মে সম্মানিত করা হয়। আচ্ছা, তুমি বলো যে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত বয়স কত? হজরত ইব্রাহিমা থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 4000 বছর হয়েছে। আচ্ছা, তুমি কি হজরত নূহ আলাইসাল্লামকে চিনো? হ্যাঁ, হজরত নূহ ছিলেন ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও তার অনুসারীদের নিয়ে মহাপ্লাবনের সময় রক্ষা পেয়েছিলেন। আচ্ছা, বলো তো হজরত নূহ আলাইসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত বয়স কত? হজরত নূহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 5000 বছর হয়েছে। আচ্ছা, তুমি কি জানো যে এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে? হিন্দু ধর্মে মূর্তি পূজা কবে শুরু হয়েছিল তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতেও মূর্তি পূজার প্রচলন ছিল। বেদে সরাসরি মূর্তি পূজার উল্লেখ না থাকলেও পরবর্তীকালে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। তবে হিন্দু ধর্মে মূর্তি পূজা ঠিক কবে শুরু হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। আচ্ছা, বিভিন্ন হাদিস ও কুরআন অনুযায়ী মূর্তি পূজা শুরু হয়েছে হজরত নূহ আলাইসাল্লামের সময় থেকে। তাই তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মূর্তি পূজা ভারত, মিশর বা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েন, তাই তো? হ্যাঁ, বিভিন্ন হাদিস ও কোরআন অনুসারে মূর্তি পূজা হজরত নূহ এর সময় থেকে শুরু হয়েছিল। সময়ের সাথে সাথে এই প্রথাটি ভারত, মিশর এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, তুমি আমাকে এমন একটা বইয়ের নাম বলো যে বই এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, তবে সেটি একটা ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন। কুরআন অপরিবর্তিত আছে বলে মুসলিমরা বিশ্বাস করে। আচ্ছা জেমিনি, তুমি আমাকে বলো যে হিন্দুদের ধর্মগ্রন্থ কয়টি? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এছাড়াও উপনিষদ, পুরাণ, রামায়ণ ও মহাভারত হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। এই গ্রন্থগুলো হিন্দু ধর্মের মূল ভিত্তি
এবং এগুলোতে বিভিন্ন দেবদেবী, আচার অনুষ্ঠান ও দার্শনিক তত্ত্বের বর্ণনা রয়েছে। আচ্ছা, হিন্দুদের ধর্মগ্রন্থ কি কখনো পরিবর্তন হয়েছে? হিন্দুদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ সবচেয়ে প্রাচীন। বেদের কিছু অংশ হয়তো পরিবর্তিত হয়ে থাকতে পারে, তবে এর মূল কাঠামো এখনো অপরিবর্তিত আছে। আচ্ছা জেমিনি, তুমি এবার বলো যে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন। মুসলমানরা বিশ্বাস করেন যে কুরআন আল্লাহর বাণী এবং এটি অপরিবর্তিত আছে। আচ্ছা জেমিনি, তুমি কি হজরত আদম আলাইসাল্লামকে চেনো? হ্যাঁ, হজরত আদম ছিলেন ইসলামের প্রথম নবী এবং মানবজাতির আদি পিতা। আচ্ছা, তুমি বলো যে হজরত আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত সময় কত বা বয়স কত? বাইবেলীয় ও ইহুদি খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী আদম আনুমানিক ৬,০০০ বছর আগে সৃষ্টি হয়েছিলেন। তবে আধুনিক বিজ্ঞান অনুসারে মানবজাতির হোমো স্যাপিয়েন্স বয়স প্রায় ২-৩ লাখ বছর। আচ্ছা জেমিনি, যদি কোনো একটা ধর্মগ্রন্থ এখন পর্যন্ত পরিবর্তন হয়নি বা এটি একটি ধার্মিক গ্রন্থ, যেই ধর্মে এটি একটি প্রধান ধর্মগ্রন্থ, সেই ধর্ম থেকে যদি কোনো একটি ইতিহাস বা কোনো একটা ইনফরমেশন যদি গ্রন্থ থেকে দেয়া হয়, তাহলে এটা কি বিশ্বাস করা যাবে? কুরআন অপরিবর্তিত আছে বলে মুসলমানরা বিশ্বাস করেন। তাদের বিশ্বাস এটি আল্লাহর বাণী এবং এটি অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে। তাই কুরআন থেকে যদি কোনো তথ্য দেওয়া হয় তবে তা বিশ্বাসযোগ্য। তাহলে যদি কোরআন থেকে যে কোনো ইনফরমেশন বা তথ্য বা ইতিহাস বলা হয়, তাহলে সেটি যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে কোরআন শরীফে উল্লেখ আছে যে পৃথিবীর একমাত্র শান্তিপূর্ণ ধর্ম ইসলাম। কুরআনে সরাসরি এমন কোনো উল্লেখ নেই, তবে ইসলাম শান্তির ধর্ম এবং মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানায়। আচ্ছা, কোরআন শরীফে তো উল্লেখ আছে যে সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম ইসলাম, এটা কি সঠিক? কোরআনে উল্লেখ আছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, তবে এর মানে এই নয় যে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ খারাপ। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তো এখন এটা বলো যে হিন্দু ধর্ম যদি আনুমানিক 4000 বছর হয়ে থাকে, হিন্দু ধর্মের জন্ম যদি 4000 বছর আগে হয়ে থাকে, তাহলে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম এটা তো অনেক আগে হয়েছে। যেমন তুমি বললে যে হজরত আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত সময় হয়েছে প্রায় 6000 বছরেরও উপরে। তাহলে পৃথিবীর প্রাচীন ধর্ম ইসলাম ধর্ম, ঠিক কিনা? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্বের প্রাচীনতম ধর্ম হল হিন্দু ধর্ম। এর ইতিহাস প্রায় 4000 বছর পুরনো। অন্যদিকে ইসলাম ধর্মের সূচনা হয় ৭ম শতাব্দীতে। তাই ইসলাম হিন্দু ধর্মের চেয়ে অনেক পরে এসেছে। আচ্ছা, তুমি তো বললে যে হজরত আদম আলাইসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 6000 বছরেরও উপর, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। হজরত আদম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ৬,০০০ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। আচ্ছা, তাহলে হজরত আদম আলাইসাল্লাম তিনি তো ইসলাম ধর্মের একজন নবী ছিলেন, তাই তো? হ্যাঁ, হজরত আদম ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন। তাকে প্রথম মানব এবং প্রথম নবী হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, তাহলে 6000 বছর আগে হজরত আদম আলাইসাল্লাম ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন। তাহলে 6000 বছর আগে তো হিন্দু ধর্ম ছিল না, তাই না? হিন্দু ধর্মের ইতিহাস বেশ প্রাচীন এবং এটি প্রায় ৪,০০০ বছর আগের বলে মনে করা হয়। তুমি কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? হ্যাঁ, হজরত মুহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী এবং রাসূল। তাকে আল্লাহর প্রেরিত পুরুষ হিসেবে গণ্য করা হয় এবং মুসলিমরা তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধা করেন। আচ্ছা, তোমাকে তো তাহলে আমি সরাসরি তুমি যে ভুল তথ্য দিলে তা তো ধরিয়ে দিলাম। কারণ হিন্দু ধর্মের জন্ম হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে, আর ইসলাম ধর্মের সূচনা হয়েছে আজ থেকে প্রায় অনেক হাজার হাজার বছর আগে। তা তুমি বললে যে হজরত আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত সময় হয়েছে 6000 বছর। তাহলে তো তুমি ভুল ইনফরমেশন দিলে। আমাদের ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম সূচনা হয়েছে 6000 বছরেরও আগে তুমি বললে। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্ম সম্পূর্ণ হয়েছে। মানে ইসলামের শেষ নবী
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্ম পূর্ণতা পায়, তাই তো? ইসলামের ইতিহাস অনুসারে হজরত আদম ছিলেন প্রথম মানব এবং প্রথম নবী। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্বের প্রাচীনতম ধর্ম হল হিন্দু ধর্ম। এর ইতিহাস প্রায় 4000 বছর পুরনো। অন্যদিকে ইসলাম ধর্মের সূচনা হয় 7ম শতাব্দীতে, যা প্রায় 1400 বছর আগের ঘটনা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক ইনফরমেশন দিয়েছো। আপনাকে ধন্যবাদ। তো দেখলেন যে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা এআই থেকে তথ্য জানার চেষ্টা করব যে বিশ্বের প্রাচীন ধর্ম বা সবথেকে পুরাতন ধর্ম কোনটি। তো এআই আমাদেরকে বলে দিল যে হিন্দু ধর্মের সূচনা হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে, আর ইসলাম ধর্মের সূচনা হয়েছে তারও অনেক আগে। এআই যেটি বলল যে ইসলাম ধর্মের সূচনা হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে, সেটি ভুল। এআই এটা বুঝতে পারছে না যে 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মাধ্যমে যে ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করেছেন, আর ইসলাম ধর্মের সূচনা হয়েছে অনেক আগে। তো যারা বিশ্বাস করেন যে হিন্দু ধর্ম সবথেকে প্রাচীন ধর্ম, তারা অবশ্যই ভুল ভাবছেন বা ভুল বিশ্বাস করেন। তো আপনারা যদি ইতিহাস ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে মূর্তি পূজা আরম্ভ হয়েছিল হজরত নূহ আলাইহিস সালাম জীবনকাল থেকে, আর ইসলাম ধর্মের সূচনা আরম্ভ হয়েছে অনেক আগে থেকে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে সবথেকে প্রাচীন ধর্ম, সবথেকে পুরাতন ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম হলো সৃষ্টিকর্তার বা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা কি বিষয়ে এআই থেকে তথ্য জানতে চান। আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।